সেই শামশেরগঞ্জ কাণ্ডের সময় থেকে শুরু, তারপর থেকে যেন লাগাতার খবরের শিরোনামে মুর্শিদাবাদ। কখনো বেআইনি অস্ত্রসহ কাউকে গ্রেফতার করা হচ্ছে, তো কখনো আবার ধরা পড়ছে অবৈধভাবে ভারতে প্রবেশ করা বাংলাদেশি। এবার সেই তালিকায় নয়া সংযোজন, ফের একবার অবৈধভাবে ভারতে ঢোকা এক বাংলাদেশিকে গ্রেফতার করল পুলিশ। জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদের জলঙ্গি থানার অন্তর্গত বিধুপুর এলাকায় ফোর্স নিয়ে অভিযান চালায় জলঙ্গি থানার ওসি দীপক হালদার। বিধুপুরের সীমান্তবর্তী এলাকার একটা কলা বাগান থেকে তল্লাশি চালিয়ে গ্রেফতার করা হয় বাংলাদেশি অনুপ্রবেশকারীকে। পুলিশ সূত্রে খবর, ধৃত ওই অনুপ্রবেশকারীর নাম আশরাফ মণ্ডল, বয়স 22 বছর। ধৃতের বাড়ি বাংলাদেশের কুষ্টিয়া জেলায়। কিভাবে সে ভারতে প্রবেশ করেছিল, এখানে কোথায় থাকতো বা এই কাজে তাকে কেউ সাহায্য করেছে কিনা, সেই সমস্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন তদন্তকারীরা। সেই শামশেরগঞ্জের সময় থেকে শুরু, তারপর থেকে যেন লাগাতার খবরের শিরোনামে মুর্শিদাবাদ। কখনো বেআইনি অস্ত্রসহ কাউকে গ্রেফতার করা হচ্ছে, তো কখনো আবার ধরা পড়ছে অবৈধভাবে ভারতে প্রবেশ করা বাংলাদেশি। এবারে সেই তালিকায় নয়া সংযোজন, ফের একবার অবৈধভাবে ভারতে ঢোকা এক বাংলাদেশিকে গ্রেফতার করল পুলিশ। জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদের জলঙ্গি থানার অন্তর্গত বিধুপুর এলাকার ফোর্স নিয়ে অভিযান চালায় জলঙ্গি থানার ওসি দীপক হালদার। বিধুপুরের সীমান্তবর্তী এলাকার একটা কলা বাগান থেকে তল্লাশি চালিয়ে গ্রেফতার করা হয়েছে বাংলাদেশি অনুপ্রবেশকারীকে। আমাদের প্রতিনিধি সব্যসাচী ব্যানার্জি কি প্রতিবেদন তুলে ধরলেন, শুনবো এবার। আবারও একজন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করলো মুর্শিদাবাদের জলঙ্গি থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে শনিবার রাত্রেই জলঙ্গি থানার অন্তর্গত বিধুপুর কলা বাগান থেকেই এক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করলো জলঙ্গি থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, ধৃত বাংলাদেশি যুবকের নাম আশরাফ মণ্ডল। তার বাড়ি বাংলাদেশের কুষ্টিয়া এলাকায়। কুষ্টিয়া জেলা এলাকা থেকেই সে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করেছিল জলঙ্গির সীমান্তবর্তী এলাকা কলাবাগান, বিধুপুর কলাবাগানে। সেইখানেই পুলিশ খোঁজ পায়। পুলিশ খোঁজ পেয়েই জলঙ্গি থানার পুলিশ আধিকারিক সেই এলাকায় তল্লাশি চালাতে শুরু করে এবং কলাবাগান থেকেই উদ্ধার হয় আশরাফ মণ্ডল, বয়স 22। কি উদ্দেশ্যে সে বাংলাদেশ থেকে ভারতে এসেছিল সেই বিষয়ে তদন্ত করছে পুলিশ এবং তাকে রবিবার জেলা আদালতে তোলা হবে। জেলা আদালতে তোলে তাকে পুলিশ হেফাজতে নিয়ে যাওয়া হবে এবং কি কারণে সে মুর্শিদাবাদে এসেছিল বাংলাদেশ থেকে সেই বিষয়ে তদন্ত করার উদ্দেশ্যেই এবং তার আসার উদ্দেশ্য কি ছিল, এর পেছনে কোনো বড় ধরনের নাশকতা ছিল কিনা সেই বিষয়ে তদন্ত করবে পুলিশ। তবে এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে এই যে ব্যক্তিকে ধরা পড়েছে, যে ব্যক্তি ধরা পড়েছে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করার পূর্বেই, সেই ব্যক্তির নাম হচ্ছে আশরাফ মণ্ডল, 22 বছর বয়স। এই অল্প বয়সী যুবক কি উদ্দেশ্য নিয়ে এসেছিল সেই তদন্ত করছে পুলিশ। তবে একের পর এক যে বাংলাদেশি গ্রেপ্তার হচ্ছে মুর্শিদাবাদের বিভিন্ন জেলাতেই, বিভিন্ন এলাকাতেই যে বাংলাদেশি গ্রেপ্তার হচ্ছে, তাতে বোঝাই যাচ্ছে যে মুর্শিদাবাদটাকে তারা একমাত্র করিডর হিসাবে ব্যবহার করছে। এই করিডর হওয়ার জন্যই তারা প্রতিনিয়ত অবাধেই আচরণ করতে পারছে মুর্শিদাবাদে। এবং মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকা, ফেন্সিং নেই, কোনো কাঁটাতারের বেড়া নেই বলেই তারা অবাধেই বাংলাদেশ থেকেই ভারতের সীমান্তে পৌঁছে যাচ্ছে। সীমান্তবর্তী গ্রামগুলিতে তারা গা ঢাকা দিচ্ছে। বিভিন্ন সময় পুলিশ যখন গোপন সূত্রে খবর পাচ্ছে, তখন সেই জায়গা থেকেই এই বাংলাদেশিদেরকে গ্রেপ্তার করছে। তবে এখনো পর্যন্ত যে সকল বাংলাদেশিরা গ্রেপ্তার হয়েছে তাদের কাছ থেকে সেই রকম নথি উঠে আসেনি যে তারা কি উদ্দেশ্য নিয়ে এসেছিল। তবে একাধিকবার দেখা গিয়েছে এই বাংলাদেশিরা এই এলাকায় ঢুকে গিয়ে তাদের বৈধ নথি তারা তৈরি করে নিচ্ছে, জাল পথে জাল নথি তৈরি করে এরা এখানে পরিযায়ী শ্রমিকের কাজ করছে, কেউ বা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে। তারা এখানে এসে পরিবারও গঠন করছে, তারা সংসার জীবন যাত্রাও স্থাপন করছে ভারতের বিভিন্ন জায়গাতে। তবে এই বাংলাদেশি অনুপ্রবেশ এক কথায় বলাই যেতে পারে যে পুলিশের যেভাবে নজরদারি চলছে মুর্শিদাবাদ জেলা জুড়ে, তাতে অনেকটাই আতঙ্কিত বাংলাদেশিরাও। পাশাপাশি এই একের পর এক বাংলাদেশি অনুপ্রবেশে কিছুটা হলেও মাথায় ভাঁজ পড়েছে পুলিশেরও।
এখন দেখার যে এই আশরাফ মণ্ডল কোন উদ্দেশ্য নিয়ে বাংলাদেশ থেকে এই ভারতের সীমান্তবর্তী এলাকা বিদুপুর গ্রামে এসেছিল, সেই বিষয়েই তদন্ত করবে পুলিশ। তার কাছ থেকে কি বেরিয়ে আসছে সামনের দিন সেটাই দেখার। উল্লেখ্য, বাংলাদেশে চলছে অরাজক পরিস্থিতি। সেখানে হিন্দুদের ওপর চলছে লাগাতার আক্রমণ। আবার জেল থেকে বেরিয়ে গিয়েছে কিছু জিহাদিও। সেক্ষেত্রে বর্তমানে বাংলাদেশে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে সেখান থেকে বের হওয়া জিহাদিরা ভারতে ঢুকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আর এই অরাজক পরিস্থিতিতে ভারতে অনুপ্রবেশ বৃদ্ধির আশঙ্কা রয়েছে। সীমান্তে চলছে গভীর নজরদারি। সীমান্ত দিয়ে যাতে কোনো অনুপ্রবেশকারী ঢুকতে না পারে বাড়ানো হয়েছে নিরাপত্তা। এত কিছুর পরেও কখনো কখনো ঘটে যাচ্ছে অনুপ্রবেশ। সম্প্রতি মুর্শিদাবাদে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে এক বাংলাদেশিকে গ্রেফতার করেছে পুলিশ। ভারতে ঢুকে সীমান্তবর্তী এলাকায় অবৈধভাবে সে থাকছিল। তার কাছ থেকে কোনো বৈধ কাগজপত্র মেলেনি। মুর্শিদাবাদের রানীনগর থানার রামনগর নতুন পাড়া এলাকায় অভিযান চালায় রানীনগর থানার পুলিশ। সেখান থেকেই ওই বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায় ধৃতের নাম মোহাম্মদ উজ্জ্বল। তার বাড়ি বাংলাদেশের কুষ্টিয়া জেলায়। আর এবার ধরা পড়ল কুষ্টিয়ার আশরাফ মণ্ডল। জেলা তথা রাজ্যে একের পর এক এই ধরনের ঘটনায় খুব স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়ছে বিভিন্ন মহলে। সেই শামশেরগঞ্জ কাণ্ডের সময় থেকে শুরু। তারপর থেকে যেন লাগাতার খবরের শিরোনামে মুর্শিদাবাদ। কখনো বেআইনি অস্ত্রসহ কাউকে গ্রেফতার করা হচ্ছে, তো কখনো আবার ধরা পড়ছে অবৈধভাবে ভারতে প্রবেশ করা বাংলাদেশি। এবার সেই তালিকায় নয়া সংযোজন। ফের একবার অবৈধভাবে ভারতে ঢোকা এক বাংলাদেশিকে গ্রেফতার করল পুলিশ। জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদের জলঙ্গি থানার অন্তর্গত বিদুপুর এলাকায় ফোর্স নিয়ে অভিযান চালায় জলঙ্গি থানার ওসি দীপক হালদার। বিদুপুরের সীমান্তবর্তী এলাকার একটা কলা বাগান থেকে তল্লাশি চালিয়ে গ্রেফতার করা হয় বাংলাদেশি অনুপ্রবেশকারীকে। পুলিশ সূত্রে খবর, ধৃত অনুপ্রবেশকারীর নাম আশরাফ মণ্ডল, বয়স 22 বছর। ধৃতের বাড়ি বাংলাদেশের কুষ্টিয়া জেলায়। কিভাবে সে ভারতে প্রবেশ করেছিল, এখানে কোথায় থাকতো বা এই কাজে তাকে কেউ সাহায্য করেছিল কিনা, সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন তদন্তকারীরা। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।